বন্ধুরা, আমার এখানে একটি সুন্দর মানি প্ল্যান্টের ট্রি আমি তৈরি করেছি। মাত্র কয়েক মাস আগে আপনাদের সামনে একটি বড় ভিডিও উপস্থাপনা করেছিলাম যে এই মানি প্ল্যান্টের ট্রিটি কীভাবে লাগিয়েছি। দেখুন, একটা বাঁশের মধ্যে নারকেল দড়ি পেঁচিয়ে টবের মধ্যে সেটাকে রেখে তার উপর মাটি দিয়ে ভালোভাবে সে বাঁশটিকে বসিয়ে নিয়েছিলাম এবং পাশ দিয়ে কয়েকটি মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছিলাম। এখন দেখুন সেই মানি প্ল্যান্টের ট্রিটি কতটি সুন্দর হয়েছে দেখছেন। আর মানি প্ল্যান্টের পাতাগুলোও দেখুন, বৃষ্টির জল পড়ে এই গাছটিও যেমন অপূর্ব সুন্দর রূপ নিয়েছে, তেমন পাতাগুলোও সত্যি কি বড়। আমি কোনো পয়সা খরচ না করেই কিন্তু এত দামি একটা গাছ পেয়ে গিয়েছি। হ্যাঁ বন্ধুরা, মানি প্ল্যান্টের ট্রি সত্যিই কিন্তু লাগানো বাড়ির জন্য ভালো। আমার এখানে একটা ছোট টবের মধ্যেই রয়েছে, তাই আপনাদের বলবো আপনারাও এরকম একটি ছোট টবের মধ্যে অবশ্যই মানি প্ল্যান্ট রাখুন। বাড়ির দক্ষিণ দিকে, মানে দক্ষিণ পূর্ব কোণ বরাবর রাখবেন। মানি প্ল্যান্ট দক্ষিণ পূর্ব দিকে রাখলে খুব শুভ ফলদায়ক হয়। বাড়ির পরিবেশটিকে ভালো রাখতে এই গাছটির জুড়িমেরা ভার বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তির ছড়িয়ে দেয় এবং নেতিবাচক শক্তিগুলোকে সবই নষ্ট করে ফেলে এই গাছ। এটিকে টাকার গাছ কেন বলা হয়? কথায় আছে এই গাছটি লাগালে নাকি আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি ও অর্থ বয়ে নিয়ে আসে, অর্থাৎ আপনার বাড়ির আর্থিক কষ্ট দূরীভূত হয়। তাই একে বলা হয় টাকার গাছ। কিন্তু জানি না এই টাকার গাছ লাগিয়ে আমি আদেও সুখ, সমৃদ্ধি বা আর্থিক দিক থেকে কতটা উন্নতি হতে পেরেছি। কিন্তু এই যে গাছটা লাগিয়ে আমি সত্যিই মনের দিক থেকে অনেকটা শান্তি পেয়েছি। হ্যাঁ, এই গাছটা থাকলে আমি মানসিক শান্তি পাই। এই যে গাছটা, এর সবুজ পাতা, তাছাড়া এত সুন্দরের রূপ, এত সুন্দর গঠন, এটা দেখলেই কিন্তু মনে আসে এক আলাদাই শান্তি। তাই নিজের শান্তির জন্য অবশ্যই এরকম একটি গাছ লাগানো উচিত। দেখেছেন পাতাগুলো কি সুন্দর বড় বড় পাতা হচ্ছে কিন্তু এর। আর এই গাছটির কয়েকদিন পর আরও কিন্তু ঝোপালো হয়ে যাবে। মানি প্ল্যান্টের গাছকে ঝোপালো করার জন্য বিশেষ কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র ওর গোড়ায় একটু সবজির খোসা আমি দিয়ে দিই, এতটুকুতেই কিন্তু হয় সুন্দর গাছ। এই যে দেখুন, আমি লাগিয়েছিলাম কতগুলো গাছ নিয়েছিলাম, আপনারা আমার হাতেই দেখতে পেলেন। আর কীভাবে লাগিয়েছিলাম সেটাও এক ঝলক একটু দেখিয়ে দিলাম। ওই গাছটি এখন এত বড় হয়েছে। তো আপনাদেরও বলবো আপনারাও কিন্তু এরকম অবশ্যই লাগান। একটা মানি প্ল্যান্টের গাছ আপনার বাড়ির পরিবেশকে রক্ষা করে। একটা মানি প্ল্যান্টের গাছ আপনার বাড়ির পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন যোগায়। আমরা যারা গ্রামাঞ্চলে থাকি তাদের তো গাছপালার সঙ্গেই থাকা, বেড়ে ওঠা, তাই আমাদের গ্রামাঞ্চলে অক্সিজেনের অতটা ঘাটতি না দেখা দিলেও যারা আমরা শহরে থাকি সেখানে কলকারখানা, গাড়ি ঘোড়ার ধুয়ো এবং শহরের অকৃত্রিম পরিবেশ, এগুলোর জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সেখানে ঘনবসতির জন্য প্রচুর দূষণ হয় এবং গাছ না থাকার জন্য সেখানে অক্সিজেনের পরিমাণও কম, অর্থাৎ শহরাঞ্চলে বাতাসে অক্সিজেনের পরিমাণটা কমই থাকে। তো সেক্ষেত্রে আপনারা ঘরের ভেতর ইনডোর প্ল্যান্ট হিসেবে এই মানি প্ল্যান্টের কয়েকটি টব রাখতেই পারেন। মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, এগুলো সবই ইনডোর প্ল্যান্ট। এগুলো লাগালে কিন্তু সত্যি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন হয় এবং আপনার বাড়ির পরিবেশটি অক্সিজেনে সমৃদ্ধ থাকে। তাই পরিবেশকে রক্ষা করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনার উচিত অন্তত ঘরের মধ্যে হলেও দু একটি গাছ লাগানোর। হ্যাঁ, অবশ্যই উচিত। আমাদের এখানে তো প্রচুর গাছ, চারপাশেই গাছপালা, কিন্তু তার মাঝেও আমরা আবারও গাছ লাগাই, গাছ লাগাতে ভালোবাসি। আমরা গ্রামের মানুষরা প্রত্যেকেই কিছু না কিছু গাছ অবশ্যই লাগিয়ে থাকি। আমাদের এখানে বন জঙ্গলে ঘেরা চারপাশ, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো পরিবেশটাই বন জঙ্গলে ঘেরা। এখানে কত আগাছা, কত বড় বড় বৃক্ষ, সব কিছুই হয়ে থাকে। তার মাঝেও আমরা আবারও এরকম গাছ লাগাচ্ছি। আসলে ওই যে বললাম, আমরা গাছ লাগাতে ভালোবাসি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই ভীষণ গাছ লাগাতে ভালোবাসি। আর গাছ যারা ভালোবাসে তারা গাছ না লাগালে বা গাছ না দেখলে থাকতেও পারে না। তারপর তো গাছ ভালোবাসে না এমন মানুষ আবার পৃথিবীতেও কম। পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষই কিন্তু গাছ ভালোবাসে। হ্যাঁ, কেউ প্রকাশ করে, আবার কেউ প্রকাশ করে না। কারোর মধ্যে প্রকৃতিকে ভালোবাসে অসংখ্য প্রেম নিবেদনের ক্ষমতা থাকে, কারোর মধ্যে থাকে না, এটাই তফাৎ।